যদি তোমাকে বলি যে পৃথিবীর শুধুমাত্র একটি তথ্য তোমার জীবন পরিবর্তন করে রেখে দিতে পারে, তোমাকে ধনী বানাতে পারে, তোমাকে সফল বানাতে পারে। হ্যাঁ, এই পৃথিবীর শুধুমাত্র একটি তথ্য। দেখো, আজকের জেনারেশনে দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে যাদেরকে আমরা সফল মনে করি, যাদেরকে আমরা সফল ভাবি, সেই প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে একটা নির্দিষ্ট গুণ আছে, একটা নির্দিষ্ট অভ্যাস আছে, যে অভ্যাস হয়তোবা তাদের সফলতার পিছনে সব থেকে বড় ভূমিকা রাখে। আজকের জেনারেশনে দাঁড়িয়ে, এই জেনারেশনের সব থেকে সফল ব্যক্তি তুমি কাদেরকে মনে করো? ইলন মাস্ক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মাইকেল জর্ডান, বিরাট কোহলি, এরাই তো এই পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি। এই জেনারেশনের, বিশেষ করে এই জেনারেশনের মানুষগুলো তো এটাই মনে করে। আমরা তো সেটাই ভাবি না। অ্যাটলিস্ট এরা এদের ফিল্ডের সব থেকে টপে আছে। তুমি যদি একবার বোঝার চেষ্টা করো, যদি একটু গুরুত্ব দিয়ে দেখো। কিন্তু এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নির্দিষ্ট গুণ আছে। সেটা কি জানো? এরা প্রত্যেকেই নিজের সাথে কথা বলে। হ্যাঁ, এরা প্রত্যেকেই নিজের সাথে কথা বলে। আর এই প্রত্যেকটা ব্যক্তি যে জীবনের প্রত্যেকটা স্টেপে সফলতা পেয়েছে, বিষয়টা এমন নয়। প্রত্যেকটা ব্যক্তির জীবনটা যে অনেক সহজ, বিষয়টা এমন নয়। এরা যে লাইফ নিয়ে কতটা সিরিয়াস, সেটা এদের জীবনের ডিসিপ্লিন দেখলে অনেক সহজে স্পষ্ট হয়ে যায়, অনেক সহজে বোঝা যায়। নিজের সাথে নিজে কথা বলাটা প্রয়োজন। নিজের সময় ভালো হোক বা খারাপ, নিজেই নিজেকে প্রশ্ন করাটা প্রয়োজন, নিজেই নিজেকে কোশ্চেন করাটা প্রয়োজন। আমি জানি না তুমি নিজের সাথে নিজে কতটা কথা বলো। আমি জানি না তুমি তোমার খারাপ সময়ে নিজেকে কি বোঝানোর চেষ্টা করো। আমি জানি না খারাপ সিদ্ধান্ত নেওয়ার পরে তোমার মধ্যে কতটা অনুশোচনা কাজ করে। তবে একটা কথা বলি, যদি তুমি তোমার সময় অপচয় করার কারণে তোমার মধ্যে একটা আফসোস, একটা অনুশোচনা কাজ করে, তাহলে আমি বলবো যে তুমি এখনো পর্যন্ত সঠিক আছো, তোমার চিন্তাভাবনা এখনো পর্যন্ত ঠিকঠাক। আর যদি সময় অপচয়ের পরেও তোমার মধ্যে কোনো অনুশোচনা, কোনো আফসোস না কাজ করে, তাহলে আমি বলবো যে তোমার মধ্যে এখনো অনেক কিছুর ঘাটতি আছে। আমি দেখেছি জীবনে কিছু করার জন্যে মানুষের একটা আগ্রহ থাকা প্রয়োজন, একটা চাহিদা, একটা ইচ্ছা শক্তি থাকাটা প্রয়োজন। দেখো, জোর করে যদি এই পৃথিবীতে সমস্ত কিছু হয়ে যেত, তাহলে তো হয়ে যেত। একটা নির্দিষ্ট ভালোবাসা থাকা প্রয়োজন নিজের কাজের প্রতি। কোনো একটা কারণই যথেষ্ট এই ভালোবাসাটা তৈরি করার জন্যে, এবং সেটা অর্থও হতে পারে, এমনটা নয় যে হতে পারে না। আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা প্রচুর অর্থের মালিক, প্রচুর সম্পদের মালিক, তারা খুব খারাপ হয়। ভালো খারাপ এগুলো কারোর বাহ্যিক অবস্থান দেখে কল্পনা করা যায় না, কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নেওয়া যায় না। ঠিক যেমন একটা বইয়ের কাভার পেজ দেখে সম্পূর্ণ বইটাকে কল্পনা করা যায় না, সম্পূর্ণ বইটাকে তুলনা করা যায় না, সম্পূর্ণ বইটাকে জাজ করা যায় না, ঠিক তেমনই জীবনে কোনো মানুষকে বাইরে থেকে দেখে সেই মানুষটার সম্পূর্ণ গুণ বিচার করা যায় না। আর এটা আমাদের বোকামি যে আমরা কাউকে বাইরে থেকে দেখেই ভেবে নিই যে মানুষটা নিশ্চয়ই ভালো আছে, মানুষটা নিশ্চয়ই খারাপ আছে, এমনটা দেখে আমরা ভেবে নিই। কিন্তু কারোর বাইরের অবস্থান দেখে সমস্ত কিছু কল্পনা করা যায় না। যে মানুষটার সফলতা দেখে আমরা মুগ্ধ, সেই মানুষটার সফলতার পিছনে কতটা মেহনত থাকে, কতটা পরিশ্রম থাকে, কতটা চেষ্টা থাকে, কতটা ডিসিপ্লিন থাকে, কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম। একটা বিষয় আমাদের মধ্যে স্পষ্ট হওয়াটা জরুরি। আজ যাদেরকে আমরা সফল দেখছি, আজ যাদেরকে আমরা সফল ভাবছি বা সফল মনে করছি, আজ যাদেরকে আমরা ধনী ভাবছি, ধনী দেখছি, ধনী মনে করছি, এই ধনী বা সফল হওয়ার পিছনে কিন্তু শুধুমাত্র 2-1 সপ্তাহের মেহনত ছিল না। তুমি যাকে, যে কোনো এক্সাম্পলকে তুলে ধরো, তুমি যাকে নিজের আইডল মনে করো, তাকে দেখো, তারা কিন্তু একদিনে সমস্ত কিছু পায়নি, তারা কিন্তু 1 সপ্তাহে সমস্ত কিছু করে নিতে পারেনি, তারা কিন্তু 1 মাসেও সমস্ত কিছু অর্জন করতে পারেনি। সময় লেগেছে, যথেষ্ট পরিমাণ সময় লেগেছে, এবং যথেষ্ট পরিমাণ মেহনত লেগেছে। এমনটা নয় যে মেহনত করেনি। হ্যাঁ, এটা ঠিক যে মেহনত আমাদের দৃষ্টিগোচর হয় না, এটা ঠিক যে আমরা মেহনতে গুরুত্ব দিই না, আমরা মেহনত বুঝি না, আমরা মেহনতকে প্রাধান্য দিতে চাই না। কিন্তু তার মানে এমনটা নয় যে মেহনত লাগে না। সফল হতে গেলে, ধনী হতে গেলে মেহনত করাটা জরুরি, পরিশ্রমের কোনো বিকল্প নেই।
তুমি স্মার্টলি করো বা ব্লাইন্ডলি করো, মেহনত তোমাকে করতেই হবে। আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কি না, কিন্তু এটুকু নিশ্চিত, এটুকু একদম বাস্তব সত্য যে বিফলতার জন্য একটা জিনিসই যথেষ্ট, আর সেটা হচ্ছে অলসতা। কোনো মানুষের অলসতা তার বিফলতার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে। যাদের নাম তোমাকে একটু আগে বললাম, এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিসের ঘাটতি অনেক বেশি, আর সেটাই হচ্ছে অলসতা। সফলতার সাথে অলসতার সম্পর্ক সম্পূর্ণ বিপরীত। তুমি যদি সফল হতে চাও তাহলে অলসতাকে ত্যাগ করতে হবে, আর তুমি যদি অলস থাকতে চাও তাহলে সফল হওয়ার আশা ছেড়ে দিতে হবে। যে কোনো একটাকে বেছে নিতে হবে, যে কোনো একটাকে ত্যাগ করতে হবে, আর যে কোনো একটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যে কোনো একটাকে গ্রহণ করতে হবে। পরিস্থিতি ভালো হোক বা খারাপ, নিজেই নিজের সাথে কথা বলতে হবে। যখন খারাপ কিছু হয়ে যাবে তখন নিজেই নিজেকে সাজা দিতে হবে। যখন ভালো কিছু অর্জন করবে, ভালো কিছু করতে পারবে, তখন নিজেই নিজেকে পুরস্কৃত করতে হবে। দেখো, একজন মানুষ সতর্ক দুটি প্রকারে হতে পারে। এক, সিচুয়েশন তাকে সতর্ক হতে বাধ্য করবে, আর দুই, সে নিজে থেকেও হতে পারে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নিজে থেকে সতর্ক হয়ে যায় সেটা তার জন্য সব থেকে বেশি উত্তম। আর কোনো ব্যক্তির জীবনের সমস্ত কিছু যখন পরিস্থিতির উপরে নির্ভর করে তখন জীবনটা অনেকটা কঠিন হয়ে পড়ে। তাই আমার মনে হয় যে সময় ফুরানোর আগে নিজেকে শুধরে নেওয়াটা প্রয়োজন। আমি আমার জীবনের একটা বাস্তবতা তোমাকে বলতে চাই, আমার একটা বাস্তব অনুভূতি তোমার সাথে শেয়ার করতে চাই। আর সেটা কি জানো? আমি যখন সময়ের অপচয় করি তখন আমার কেন জানি না অনেক বেশি আফসোস হয়। আর আমার মনে হয় এটা অনেক ভালো একটা গুণ। সময় অপচয় করার কারণে আফসোস হওয়াটা জরুরি, তাহলে সময় অপচয় হওয়ার মাত্রা কমে যায়। আমার মনে হয় না এই পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো সফল ব্যক্তি এটা বলবে যে সফলতার জন্য মেহনতের প্রয়োজন পড়ে না। আমার মনে হয় না এই পৃথিবীর কোনো সফল ব্যক্তি তোমাকে এটা বোঝাবে, তোমাকে এটা বলবে যে সফল হওয়ার জন্য পরিশ্রম করার প্রয়োজন পড়ে না। অবশ্যই প্রয়োজন পড়ে, তুমি যে কাজই করো না কেন। হ্যাঁ, এটা ঠিক যে শুধুমাত্র পরিশ্রম একজন মানুষের সফলতার কারণ হতে পারে না, শুধুমাত্র মেহনত একজন মানুষের সফলতার কারণ হতে পারে না, শুধুমাত্র মেহনত একজন মানুষকে ধনী বানাতে পারে না। হার্ডওয়ার্কের সাথে ডিসিপ্লিন থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে, নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে। আমরা সুযোগ খোঁজার জন্য মেহনত করি ঠিকই, আমরা সুযোগের সন্ধানই ঠিকই, কিন্তু সুযোগ পাওয়ার পরে আমরা মেহনত করতে চাই না, যেটা একজন মানুষের সফলতার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে। কোনো কিছু পাওয়ার আগে পর্যন্ত মানুষ অনেক মেহনত করে, কিন্তু পেয়ে যাওয়ার পরে মেহনতটা দ্বিগুণ হওয়া উচিত, মানুষ সেটা ভুলে যায়, পরিশ্রম করতে ভয় পায়। নিজেকে প্রশ্ন করো, যখন এই পৃথিবীতে নেগেটিভিটি দ্বারা আকৃষ্ট হচ্ছ তখন নিজেই নিজেকে প্রশ্ন করো কোনটা ভালো কোনটা খারাপ। এমনটা নয় যে তুমি এটা বুঝতে পারবে না, এমনটা নয় যে এটা বোঝার মতো ক্ষমতা তোমার হয়নি, অবশ্যই হয়েছে, আলবাত হয়েছে। তুমি জানো তোমার জন্য কোনটা উত্তম, তুমি জানো তোমার জন্য কোনটা ভালো। এরপরেও যখন তুমি নিজের খারাপটাকে বেছে নিচ্ছ তখন সেটা তোমার রেসপন্সিবিলিটি, তোমার ভুল, এটা স্বীকার করো। আমরা কি জানি না আমাদের জন্য কোনটা উত্তম? আমরা প্রত্যেকেই জানি। তারপরেও যদি আমরা ভুল করি তাহলে এই ভুলের মাসুল কে দেবে? অবশ্যই আমরা। নিজেই নিজেকে প্রশ্ন করো। যদি সফল হতে চাও, যদি সম্পদের মালিক হতে চাও, তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ, নিজেই নিজেকে প্রশ্ন করাটা ইম্পর্টেন্ট, প্রয়োজনীয়। দেখো, গোটা পৃথিবী কি ভাবছে এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা তুমি কি ভাবছো। আমি দেখেছি প্রত্যেকটা সফল ব্যক্তি যারা জীবনে বড় কিছু করার ক্ষমতা রাখে তাদের শুরুতে সবাই পাগলই বলে। আমি দেখেছি প্রত্যেকটা সফল ব্যক্তির রেজাল্ট আসার আগের মুহূর্ত পর্যন্ত তাদের উপরে সবাই অভরসা অবহেলাই করে। আমি জানি না তোমার বাড়ির লোক তোমার উপরে কতটা ভরসা করে, তোমার উপরে কতটা বিশ্বাস রাখে, কিন্তু এটুকু বলতে পারি যে বেশিরভাগ মানুষের বাড়ির লোক অভরসা করে। যখন গোটা পৃথিবী তোমাকে নেগেটিভ কিছু বোঝানোর চেষ্টা করছে, যখন গোটা পৃথিবী তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তখন নিজেই নিজেকে বলা উচিত যে আমি কেন পারবো না। নিজেই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমার দ্বারা কেন নয়, আমি কেন পারবো না, আমার মধ্যে কি এমন ঘাটতি আছে, কি এমন ভুল আছে, কি এমন ত্রুটি আছে।
দেখো, যদি পরিবর্তন আনতে চাও তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে, নিজেই নিজেকে বোঝাতে হবে, নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করতে হবে। পরিশ্রম সবাই করছে, কিন্তু কতটা এক্সট্রা করছো সেটা গুরুত্বপূর্ণ। পরিশ্রম সবাই করছে, কিন্তু তুমি কতটা কনসিস্টেন্সি বজায় রেখেছো সেটা গুরুত্বপূর্ণ। পরিশ্রম সবাই করছে, কিন্তু তুমি হার মানছো কিনা সেটা গুরুত্বপূর্ণ। হার মেনে নেওয়ার আগে অবশ্যই নিজেকে প্রশ্ন করো যে এমনটা কি তোমার দ্বারা সম্ভব ছিল না? তোমার উপরে তো উপরওয়ালা এমন কিছু চাপিয়ে দেবেন না যেটা তুমি টানতে পারবে না, যেটা তুমি নিতে পারবে না, যেটা তুমি কাটিয়ে উঠতে পারবে না। এমনটা তো হয় না। তাহলে কেন নিজেই নিজের উপরে অভরসা করবে? সফল ব্যক্তিদের দিকে দেখো, ধনী ব্যক্তিদের দিকে দেখো। দেখো, সফল হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য যে ভীষণ কিছু করার প্রয়োজন পড়ে তেমনটা কিন্তু নয়। তারা কি করেছে সেটা দেখার চেষ্টা করো, সেটা বোঝার চেষ্টা করো এবং সেটাকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। জীবনে সফল হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য ধনী ব্যক্তি বা সফল ব্যক্তিদের দিকে তাকাও, দেখো তারা কি করছে কি করছে না, তারা কোনগুলোকে অ্যাভয়েড করছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো, তারা কোনগুলোকে রিপিট করছে সেগুলোকে রিপিট করার চেষ্টা করো এবং নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করো। কারণ শুরুতে গোটা পৃথিবী তোমার উপরে বিশ্বাস রাখবে না, বিশ্বাস করবে না। শুরুতে কেউ বলবে না যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তোমার দ্বারা হবে। কিন্তু নিজেই নিজেকে বলতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি কেন নই? যখন পৃথিবীর সবাই করছে তখন আমি কেন নই? আমার দ্বারা কেন হবে না? জীবনে সফল হতে গেলে, সফল হওয়ার জন্য একটা পাগলামি থাকাটা প্রয়োজন। জীবনে বড় কিছু করতে গেলে বড় কিছু চিন্তাভাবনা রাখাটা প্রয়োজন এবং সেটার জন্য একটা জেদ থাকাটা প্রয়োজন। দয়া করে সফল ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখো, তারা সফল হওয়ার সূত্রটা দিয়ে গিয়েছেন। ধনী ব্যক্তিদের দিকে দেখো, তারা ধনী হওয়ার সূত্রটা দিয়ে গিয়েছেন। নিজের দিকে দেখো, উপরওয়ালা তোমাকে যথেষ্ট ক্ষমতার অধিকারী বানিয়েছেন। আবারও বলছি, নিজেই নিজেকে প্রশ্ন করো, নিজেই নিজেকে পজিটিভ বোঝানোর চেষ্টা করো, নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো যে খারাপ জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করো যে সময়ের মূল্য কতটা, সময় থেকে বড় কোনো সম্পদ আছে কি না। তুমি এই পৃথিবীর যে কোনো সফল ব্যক্তি, যে কোনো ধনী ব্যক্তির এক্সাম্পল নিতে পারো। তারা প্রত্যেকেই নিজেই নিজের সাথে কথা বলে, নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করে, পজিটিভিটির দিকে নিজেকে আকর্ষিত করে এবং নেগেটিভ জিনিস থেকে নিজের দূরত্ব বাড়ানোর চেষ্টা করে। আবারও বলছি, সফল হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে বেশি কিছু করার প্রয়োজন পড়ে না। সফল ব্যক্তিরা, ধনী ব্যক্তিরা যেগুলো করেছে সেগুলো করার চেষ্টা করো এবং যেগুলো থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছেন সেগুলো থেকে নিজের দূরত্ব বাড়ানোর চেষ্টা করো।